তোমার এটার অ্যান্সার দিচ্ছে নুরুল আলম। এমসিকিউ এর 4টি অপশনে যদিও সঠিক উত্তর না থাকে, তাহলে চাকরি প্রার্থীর কি করা উচিত প্লিজ জানাবেন। যদি 4টা অপশনেই সঠিক উত্তর না থাকে, এটার আসলে ব্যাখ্যা কেউ দিতে পারবে না। প্রত্যেকে যারা টিচাররা নিজেদের মতন করে অ্যান্সার দেয়, এটা হচ্ছে নিজেদের যেটা ভালো লাগে সেটা। তো আমার দৃষ্টিকোণ থেকে, আমার পার্সপেক্টিভ থেকে আমি তোমাকে বলি, একজন প্রশ্নকর্তা যখন প্রশ্ন করেন এমসিকিউ এর জন্য, তখন প্রত্যেকটা প্রশ্নেরই একটা সঠিক উত্তর ওইখানে ঠিকঠাক করেই তারপরে প্রশ্ন জমা দেন। হয়তো তোমার আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে হ্যাঁ প্রশ্নটা ভুল, এমন হতে পারে যে ওইখানে প্রশ্নের উত্তর আছে, এটা অনেক সময় হয়। আবার অনেক সময় কাছাকাছি কোনো উত্তর থাকে, তুমি খোঁজার চেষ্টা করবা যে সঠিক উত্তর যদি একদম নাও থাকে, এর কাছাকাছি কোনটা আছে, সঠিক উত্তরের কাছাকাছি, সেটাই দাগাবা। কিন্তু কখনো যদি এরকম মনে হয় যে না আসলে এখানে সঠিক উত্তর নাই, যেমন বললো যে বাংলাদেশের রাজধানীর নাম কি, এখানে দিয়ে দিচ্ছে সেই ইস্তাম্বুল, কলম্বো, তারপরে নয়াদিল্লি, তারপরে মনে করো দিয়ে দিচ্ছে তুরস্কের আঙ্কারা, যেটা মানে কোনো সম্ভাবনাই নেই বাংলাদেশের রাজধানী এটা হওয়ার। তখন তুমি ওই প্রশ্নটা দাগাবাই না, ব্লাঙ্কই রাখবা, কিছু করার দরকার নাই। কিন্তু যখন কাছাকাছি উত্তর দেখবা, সেগুলো অবশ্যই দেখাবা। অনেক সময় কিন্তু ওই কাছাকাছি উত্তরটা ধরেই অ্যান্সারটা নিয়ে নেওয়া হয়। ঠিক আছে? এটা অনেক সময় প্রশ্নকর্তার ভুল থাকে, কারণ প্রশ্নের উত্তর অবশ্যই ওখানে থাকবে, 4টার মধ্যে একটা থাকবে এবং এইভাবে বলা থাকে। বুঝছো নুরুল আলম? সঠিক অ্যান্সার পাইছো? নুরুল আলম, ধন্যবাদ স্যার। ওকে। আছি আলহামদুলিল্লাহ, ভালো। ঠিক আছে।